বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ভেজ মোমো করে দেখাচ্ছি। আর এই ভেজ মোমো খেতে দারুণ লাগে। দোকানে পয়সা খরচ করে তোমরা তো অবশ্যই খেতে যাও, বা আমিও খেতে যাই, কিন্তু বাড়িতে যদি তোমরা করে খাও দেখবে ওর থেকেও বেটার লাগবে খেতে। আমি এর জন্য ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, গাজর কুচিয়ে নিয়েছি, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা কুচোনো আছে, ধনে পাতা কুচোনো আছে, বাঁধাকপি কুচোনো আছে, আর এটা হচ্ছে তোমার গোলমরিচ আছে, জেকের গোলমরিচ। এই যে দেখো বন্ধুরা, বাঁধাকপিটা একদম মিহি করে কুটে নিয়েছি, সবই মিহি করে গোটা। এই যে দেখো, রসুন, আদা সব আমি মিহি করে কুটে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটার মধ্যে একটুখানি সাদা তেল, অল্প একটু নুন দিয়ে মেখে নেব। আর এবার কি করব তোমরা দেখতে পাবে। আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি কিভাবে সমস্ত সবজিগুলো ভাজবো তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, খুবই সামান্যই সাদা তেলটা দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো আগে, তারপরে কিন্তু আমি বাঁধাকপি আর গাজরটা দেবো। আমার তেলটা একটু হালকা করে গরম হয়ে গেছে মনে হচ্ছে। বন্ধুরা দেখো, আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো, খুবই মিহি করে কিন্তু আমার কোটা আছে। এবার আমি এই রসুনটা দিয়ে দিলাম। এই যে রসুনটা দিয়ে দিচ্ছি, আর এই যে আদাটা দিয়ে দিলাম। আগে প্রথমে এটা একটু হালকা করে ভাজা হলে তার মধ্যে আমি বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেবো। আগে প্রথমে পিসটা একটু হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপর আমি ঠান্ডা করে নেবো। করার পর ময়দাটা মাখবো কীভাবে তোমাদের অবশ্যই দেখাবো। ময়দাটা মাখার পর আমি ছোট্ট ছোট্ট করে লুচির মতো লেচি করে নেবো। তারপরে মোমোটা কীভাবে করবো তোমরা তো অবশ্যই দেখবে বন্ধুরা। দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি এটা ভাজবো না বন্ধুরা। দেখো, মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। গাজরটাও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এই যে ভিনিগার, দেখো এই যে বন্ধুরা, খুবই সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এর মধ্যে একটু টমেটো সস পড়বে, এর মধ্যে একটু সোয়া সস পড়বে। এবার এই যে কাঁচা লঙ্কা আর এই যে ধনে পাতা, এটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দেবো, একটু সামান্য মিষ্টি দেবো, সোয়া সস দেবো, টমেটো সস দেবো। বন্ধুরা, আমি নুন দিয়ে দিচ্ছি। এবার
1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। আর এই যে দেখো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা ভালো করে আগে নাড়াচাড়া করে নিই, তারপরে এর মধ্যে টমেটো সস দেবো একটু, আর একটু সোয়া সস দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। তারপর কিন্তু আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটার মধ্যে কিন্তু আমি সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম। অল্প একটু সোয়া সস দিচ্ছি, খুবই সামান্য একটু সোয়া সস। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আমার মোটামুটি এটা কিন্তু পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। এটা নামিয়ে নেবো বন্ধুরা, নামিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ময়দাটা মাখবো। তারপরে কীভাবে করবো অবশ্যই তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু পুরটা নামানো হয়ে গেছে। এটা ভেজ পুর করেছি, তোমরা তো দেখে নিয়েছো কি কি সবজি দিয়ে করেছি। এটা আমার নামানো হয়ে গেছে। আর এদিকে বন্ধুরা দেখো ময়দার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে আমি মেখে নেবো। বন্ধুরা দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মেখে নিই। বন্ধুরা এবার ভালো করে এটা মেখে নিচ্ছি। একটু নুন দিয়ে দিয়েছি, ময়দার সাথে একটু ভালো করে নুনটা দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেবো। মাখার পর অল্প একটু সাদা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। বন্ধুরা দেখো আমি খুব ভালো করে কিন্তু ময়দাটা একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে একটু নুন দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি। এবার ভালো করে মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। আর এবারে অল্প একটু সাদা তেল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম, তাহলে এটা খুব ভালো সফট হবে আর মোমোটা খেতেও ভালো হবে। তখন আমি এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর আমি এগুলো তোমাদের করে দেখাচ্ছি কিভাবে মোমোটা করব। এগুলো 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে দেখি আমার ময়দাটা কতটা সফট হয়েছে। দেখো বন্ধুরা খুব সফট হয়ে গেছে। এবার এটা ছোট ছোট করে লেচি করে আমি বেলে নেব। তারপরে আমি কিভাবে করব তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো ছোট ছোট করে লেচি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই পুরগুলো ভরে দিচ্ছি। এই যে দেখো পুরটা আমার করা হয়ে গেছিলো, তোমরা তো দেখেই নিয়েছো। এবার আমি পুরটা কিভাবে দেখো রেডি করছি তোমরা দেখে নাও বন্ধুরা। এই যে দেখো এর সাথে এরকম ভাবে করে নেবে তোমরা তোমাদের মনের মতো করে ডিজাইন করবে। আমি কিন্তু তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি এখন। দেখো বন্ধুরা এই যে দেখো মোমোর ডিজাইন করে নিয়েছি, তোমরা এইভাবে করবে কিন্তু। এবার আমি এগুলো সব রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো মোমোটা করার জন্য একটা পাত্রে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি কিন্তু দেখো এই যে থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা একটুখানি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে আমি কিন্তু বসিয়ে দেবো। এর মধ্যে সাদা তেল দেওয়া আছে, সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এটা ভালো করে মাখিয়ে আমি পাত্র, জলটা গরম হয়ে গেছে, ওর উপরে কিন্তু এই থালাটা বসিয়ে দেবো। দিয়ে আমার মোমো কিন্তু রেডি হয়ে আছে, মোমোগুলো তারপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু মোমো রেডি হয়ে গেছে, এবার আমি মোমোগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পাত্রের মধ্যে এই যে দেখো গরম জল হচ্ছে, আর এই যে এটা একটা থালা কিন্তু আমি ওপরে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি এর মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সাদা তেল আমি দিয়ে দিয়েছি আগে থেকেই। আমি 3 রকমের শেপ করেছি বন্ধুরা, তোমরা একরকম করলে করতে পারো। আমি 3 রকমের শেপ করেছি দেখো মোমোর। বন্ধুরা এই কটা আগে প্রথমে করে নিচ্ছি, কারণ আমি অনেকগুলোই তো মোমো করব। আগে প্রথমে ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট থেকে 20 মিনিটের মতন রেখে দিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমি 20 মিনিটের মতন রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। বন্ধুরা আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা মনে হচ্ছে হয়ে গেছে, দেখো এই যে পুরো নরম হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখো আমার ভেজ মোমো নামানো হয়ে গেছে। আর এর সাথে কিন্তু একটা চাটনি করেছি। এই চাটনিটা যদি দেখার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে নেক্সট দিন আমি কিন্তু এই চাটনির রেসিপিটা তোমাদের দেব। তোমরা অবশ্যই এই চাটনির রেসিপিটা দেখতে পাবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার যদি এই ভেজ মোমো রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।